বুট এমজিআর ইজ মিসিং প্রবলেম দেখা দিলে অনেকে কম্পিউটার ফরম্যাট করতে বলবে বা রিইনস্টল করার পরামর্শ দিবে। কম্পিউটার ফরম্যাট করা, রিইনস্টল করা বা নিউ সেটআপ করা কোনো সমাধান নয়। বুট এমজিআর বা বুট ম্যানেজার ফাইলটি যখন নষ্ট হয়ে যায় তখন এই সমস্যা দেখা দেয়। আজকে আমি সেই বুট এমজিআর ফাইলটি রিপেয়ার করে দেখাবো। তার জন্য কম্পিউটার ফরম্যাট করা বা সেটআপ করা দরকার নেই। বুট এমজিআর ইজ মিসিং প্রবলেম ফিক্স করার জন্য 3টি পদ্ধতি দেখাবো। তার আগে বলবো হার্ড ডিস্কের SATA কেবল, পাওয়ার কেবল দুটি খুলে ভালো করে একবার লাগান যদি আপনার ডেস্কটপ হয়, আর সম্ভব হলে SATA কেবলটি চেঞ্জ করে দেখুন। SATA কেবলের জন্য অনেক সময় উক্ত সমস্যা দেখা দেয়। তাতে যদি কাজ না হয় তবে বিশেষ টেকনিক 3টি ফলো করুন। তবে এর জন্য বুটেবল পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ লাগবে। আপনার কাছে যদি উইন্ডোজ আইএসও ফাইল না থাকে বা বুটেবল পেন ড্রাইভ বানাতে না জানেন তাহলে ভিডিওর ডেসক্রিপশনে সে সম্বন্ধে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। তবে পেন ড্রাইভ না থাকলে সেটা কিনতে হবে, কিছু করার নেই। আপনার কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেমের বুটেবল পেন ড্রাইভ বানিয়ে নিন এবং তারপর সেই পেন ড্রাইভ দিয়ে কম্পিউটার বুট করান। যেভাবে কম্পিউটার ফরম্যাট করেন বা অপারেটিং সিস্টেম রিইনস্টল করেন সেভাবে বুট করান। এবার আপনি কিবোর্ড থেকে Shift+F10 কি প্রেস করুন। এর ফলে কমান্ড প্রম্পট ওপেন হবে। এবার কমান্ড দেবেন নোটপ্যাড, এন্টার, এবং ফাইলে গিয়ে ওপেন করবেন এবং নিচের দিকে দিস পিসি বা মাই কম্পিউটারে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছি যে আমার 3টে ড্রাইভ রয়েছে। সি ড্রাইভ সিস্টেম রিজার্ভড এবং ডি ড্রাইভটি ওপেন করব। যদি আপনি দেখেন যে প্রোগ্রাম ফাইলস এবং উইন্ডোজ ফাইলস থাকে তাহলে বুঝবেন এটি আপনার সিস্টেম ড্রাইভ। এবং নিচের দিকে আছে ই ড্রাইভ, যেটা আমার পেন ড্রাইভ। তো আমাকে এখানে করতে হবে কি যে আমার যে বুটেবল পেন ড্রাইভ ই ড্রাইভ, সেই ই ড্রাইভ থেকে সি ড্রাইভ এবং ডি ড্রাইভে বুট এমজিআর ফাইলটি কপি করে নিয়ে যেতে হবে। এর জন্য কমান্ড দেবেন C:*enter, dir enter। যেহেতু আমার ই ড্রাইভে বুটেবল পেন ড্রাইভ আছে তাই আমি E:*enter এবং dir enter করব। এখানে দেখতে পাচ্ছেন যে বুট এমজিআর একটা ফাইল রয়েছে। সেই ফাইলটিকে কপি করে ড্রাইভ সি এবং ড্রাইভ দিয়ে পেস্ট করতে হবে। তার জন্য কমান্ড দেবেন কপি স্পেস বুট এমজিআর স্পেস C:\enter। নেক্সট কমান্ড দেবেন কপি স্পেস বুট এমজিআর স্পেস D:\enter এবং এক্সিট টাইপ করে বেরিয়ে যাবেন এবং এরপরে আপনার মেশিনটি বা কম্পিউটারটি একবার রিস্টার্ট করবেন। আপনার কম্পিউটারটি অন করার পর এখানে কোনো কিছু প্রেস করবেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বুট এমজিআর মিসিং প্রবলেমটি ছিল সেটি সলভ হয়ে গেছে। যদি এই টেকনিকটি বুঝতে না পারেন বা কঠিন মনে হয় তাহলে আমার নেক্সট টেকনিক দুটি ফলো করুন। এবার নেক্সট টেকনিক ফলো করার জন্য আপনার কম্পিউটারটি পুনরায় বুট করান, যেভাবে কম্পিউটার ফরম্যাট করেন। এরপর নেক্সটে ক্লিক করবেন এবং বাঁদিকে রিপেয়ার ইওর কম্পিউটার, এরপর ট্রাবল শুট, এরপর অ্যাডভান্স অপশনস, এরপর স্টার্টআপ রিপেয়ার করে দেখবেন। স্টার্টআপ রিপেয়ার করার পরে মেশিনটি একবার রিস্টার্ট করবেন এবং এরপরেও যদি প্রবলেম সলভ না হয় তাহলে পুনরায় মেশিনটি বুটেবল পেন ড্রাইভ দিয়ে বুট করাবেন এবং কিবোর্ড থেকে একসঙ্গে শিফট কি এবং F10 কি প্রেস করবেন। এখানে কমান্ড দেবেন C:*enter এবং নেক্সট কমান্ড বুটরেক
স্পেস /fix boot, enter. Next, bootrec space /fix mbr, enter. Next command, bootrec space /reveal bcd, enter. এরপর একটু ওয়েট করবেন। এরপর নেক্সট কমান্ড দেবেন d:\enter এবং সেম কমান্ড দেবেন bootrec space /fixboot, enter. bootrec space /fix mbr, bootrec space /reveal bcd এবং এন্টার। এরপর এক্সিট টাইপ করবেন এবং বেরিয়ে যাবেন। এবং কম্পিউটারটি একবার রিস্টার্ট করবেন। এখানে কোনো কিছু প্রেস করবেন না। এবার স্টার্ট উইন্ডোজ নরমালি এটা রেখে এন্টার প্রেস করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বুট এমজিআর মিসিং প্রবলেমটি সলভ হয়ে গেছে। আপনারা এই 3টি টেকনিক ফলো করে আপনাদের বুট এমজিআর মিসিং বা বুট ম্যানেজারের যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারবেন। ধন্যবাদ।